নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা ডব্লিউপি কনস্টেবলের যে আপকামিং ভ্যাকান্সি বের হতে চলেছে সেই ভ্যাকান্সির বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠকে প্রায় 20,000-এর অধিক শূন্য পদে নিয়োগের কথা কিন্তু বলেন এবং এই নিয়োগটি সম্পূর্ণ হবে 1 বছরের মধ্যে। লিখিত পরীক্ষা থেকে শুরু করে দৌড় থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রসেস কমপ্লিট হবে 1 বছরের মধ্যে। আমরা দেখেছি 2024 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে এখনও কিন্তু শেষ হয়নি। কবে শেষ হবে সেটাও কিন্তু আমরা জানি না, কিন্তু যেহেতু নতুন সরকার আশ্বাস দিয়েছে নতুন যে বিজ্ঞপ্তিটা আসতে চলেছে সেই বিজ্ঞপ্তির রিক্রুটমেন্ট প্রসেসটা আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে, এই কথাটা শুনে কিন্তু আমরা মানসিকভাবে একটু শান্তি পেয়েছি। যে সমস্ত ছেলেমেয়েরা দীর্ঘদিন অপেক্ষা করে আছে বেঙ্গল পুলিশের জন্য, কলকাতা পুলিশের জন্য, তারা স্বপ্ন দেখে বেঙ্গল পুলিশের ড্রেস তারা গায়ে দেবে, দেশ সেবা করবে, কলকাতা পুলিশের ড্রেস তারা গায়ে দেবে, দেশ সেবা করবে, তাদের স্বপ্ন হয়তো খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। যারা ভ্যাকান্সির আশায় বসে থাকে যে ভ্যাকান্সি কবে বের হবে, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা তারা করবে চাকরিটি পাওয়ার, তাদের সুদিন কিন্তু আসতে চলেছে। আমরা যদি ভ্যাকান্সির দিকে একটু নজর দিই সেক্ষেত্রে আমরা বলবো যে ডব্লিউবি কনস্টেবলের যে পদ রয়েছে সেখানে 15,000-এর অধিক শূন্য পদে নিয়োগ হতে পারে। লেডি কনস্টেবলের 3,000-এর অধিক শূন্য পদে নিয়োগ হতে পারে এবং এসআই পদেও কিন্তু 2,000 অধিক শূন্য পদে নিয়োগ হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ সম্ভাব্য একটা ভ্যাকান্সির লিস্ট তোমাদের সামনে আমি কিন্তু দেখালাম। এবার যদি আমরা সিলেবাসের দিকে তাকাই, ডব্লিউবি কনস্টেবলের নতুন যে সিলেবাস হবে সেই সিলেবাসের কথা যদি বলি, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু 25 নম্বর, অঙ্কে 25, জিকে 25, জিআই 25 এবং ইংলিশে 25, টোটাল 100 নম্বর পরীক্ষা হবে এবং নেগেটিভ হচ্ছে 1/4, 4টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। এই বছর কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকবে না। আমরা দেখেছি এই ইন্টারভিউয়ের কারণে একটা ভালো ছাত্র ভালো স্কোর করেছে সে চাকরি পায় না, কিন্তু একটা কমা ছাত্র কম স্কোর করেছে সে কিন্তু চাকরি পেয়ে যায় তার টাকার বলে। বোঝা গেল? এই নিয়মে চেঞ্জ হওয়া দরকার ছিল, সেইটাই কিন্তু এবার চেঞ্জ হতে চলেছে। বন্ধুরা, আমরা এটা ভেবেও কিন্তু খুশি হচ্ছি যে সম্ভাব্য যে বিষয়টি উঠে আসছে সম্পূর্ণ সিবিটির মাধ্যমে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এসএসসি জিডি লেভেলের কোশ্চেনের মতো, এসএসসি জিডি যে কোশ্চেন হয় কোশ্চেনের প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু বেঙ্গল পুলিশেও প্যাটার্ন হবে কনস্টেবল এবং লেডি কনস্টেবল। বোঝা গেল? আরও একটি যেটা বিষয় সেটা হচ্ছে মেয়েদের কিন্তু এবার হাইট কমে যাবে। আমরা জানি লেডি কনস্টেবল এবং পদের ক্ষেত্রে মেয়েদের হাইট লাগে 160 সেমি, এবার কিন্তু 157 সেমি হলেও আবেদন করতে পারবে মেয়েরা। 157 সেমি কিন্তু হাইট করা হবে, যেহেতু এটা এসএসসিতেও আমরা দেখেছি যে 157 সেমি লাগে এসএসসি জিডিতে, বেঙ্গল পুলিশেও কিন্তু এবার 157 সেমি লাগবে মেয়েদের। বোঝা গেল? ছেলেদের যা রয়েছে হাইট সেই হাইটই লাগবে, মেয়েদের হাইটটা কমে যাবে। ঠিক আছে? এছাড়া আর একটা যে পরিবর্তন হবে এবার বেঙ্গল পুলিশে সেটা হচ্ছে এবার কিন্তু ওবিসি এবি থাকছে না, শুধুমাত্র একটি ক্যাটাগরি থাকবে ওবিসি বলে। আমরা দেখেছি দীর্ঘদিন ওই যে ওবিসি এবি ক্যাটাগরি করে ভ্যাকান্সিগুলো ওই দিকে চলে যায়, এদিকে এসসি এসটি যারা সাংবিধানিক যে প্রথম থেকে যারা সংরক্ষণ পেয়ে থাকে তাদের ভ্যাকান্সিটা কমে যেত অনেকটাই। এবার কিন্তু সেটা হবে না, এবার কিন্তু সেইভাবে বন্টন করা হবে এবং রাজ্য সরকার 100% রোস্টার মেনেই কিন্তু ভ্যাকান্সি পূরণ করতে চলেছে। বোঝা গেল? আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে আমরা জানি 2024 সালে যে ভ্যাকান্সিটা বের হয়েছিল সেই ভ্যাকান্সিতে গাদা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু শূন্যপদ সংরক্ষিত ছিল। 2026-এ যে নোটিফিকেশান দিয়ে আসতে চলেছে সেখানে কিন্তু সিভিকদের কোনো ভ্যাকান্সি সংরক্ষিত থাকবে না। কারণ হচ্ছে সিভিকরা কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জয়েন্ট করেনি, সরাসরি পার্টির মাধ্যমে কিন্তু তারা নিয়োগ করেছে। যাদের যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু নিয়োগ হয়েছে আমরা দেখেছি। সেই জন্য সিভিকদের জন্য কোনো ভ্যাকান্সি থাকবে না। আগের সরকার কিন্তু ভরি ভ্যাকান্সি দিয়েছিল সিভিকদের জন্য, নতুন সরকার কোনোভাবে কিন্তু সিভিকদের জন্য ভ্যাকান্সি
দেবে না। বোঝা গেল? এবার এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এরকম ক্যাটাগরি ভাগ করে কিন্তু ভ্যাকান্সি বন্টন হবে এবং সেই অনুপাতে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। যে সমস্ত স্টুডেন্টরা চেষ্টা করছে দীর্ঘদিন কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ ক্র্যাক করার জন্য, তাদের যে সুযোগটা সামনের দিন আসতে চলেছে, এই সুযোগের মতো সুযোগ কিন্তু আর হবে না। তাই সকলকে অনুরোধ করব পড়াশোনার দিকে মনোযোগী হতে। ভ্যাকান্সি নিশ্চয়ই বের হবে, কিন্তু আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে আছে যারা রিক্রুটমেন্ট ভ্যাকান্সি বের হলো, ফর্ম ফিল আপ করলো, করার পর তাদের একটাই বক্তব্য থাকে পড়তে না বসার যে বাহানা, সেটা হচ্ছে যে পরীক্ষার ডেট দেবে তারপরে পড়তে হবে। পরীক্ষার ডেট দিলে পড়তে বসলে সেটা তারা কিন্তু চাকরি পায় না। যারা এখন থেকে পরিশ্রম করে অবিরামভাবে তারাই কিন্তু ভবিষ্যতে চাকরিটা করে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল বিশেষ বার্তা বেঙ্গল পুলিশ নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।